আসসালামু আলাইকুম। হিস্ট্রি হাব বাংলাতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছিলাম গ্রামের এক বৃদ্ধ রাহাতকে একটি অভিশপ্ত রান্নাঘরের গল্প বলতে শুরু করেন। আজ জানাবো সেই রান্নাঘরের ভয়ঙ্কর অতীত। তাহলে শুরু করা যাক। আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। মাধবপুর গ্রামের এক নির্জন এলাকায় বাস করত শফিক, তার স্ত্রী লাবণী এবং বৃদ্ধ মা। তাদের সংসার ছোট হলেও মোটামুটি সুখের সংসার ছিল। তাদের দিনকাল সুখেই কাটছিল। একদিন গ্রামের একজন বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার একমাত্র মেয়ে করুণা হয়ে যায় সম্পূর্ণ অসহায়। আত্মীয় স্বজন কেউ তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। ঠিক তখনই শফিক মানবতার খাতিরে করুণাকে নিজের বাড়িতে নিয়ে আসে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল। করুণা শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে বাড়ির কাজকর্মে সাহায্য করত এবং সবার প্রতি সম্মান দেখাতো। কিন্তু ধীরে ধীরে লাবণীর মনে সন্দেহ জাগতে শুরু করে। সে ভাবতে থাকে করুণা তার স্বামীর খুব কাছাকাছি চলে আস, যদিও এর কোনো প্রমাণ ছিল না। তবুও সন্দেহ তাকে গ্রাস করতে থাকে। এরপর থেকেই শুরু হয় করুণার কষ্টের দিন। সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সব কাজ করতে হতো তাকে। খাবার কম দেওয়া হতো, কখনো সামান্য ভুলের জন্য অপমান করা হতো। তবুও করুণা প্রতিবাদ করত না। সে শুধু ভাবত মাথার উপর একটা ছাদ আছে, এটাই তো অনেক। দিন যেতে থাকে। একদিন বিকেলে প্রবল বৃষ্টি শুরু হয়। আকাশে ঘন কালো মেঘ, চারদিকে অন্ধকার। সেদিন সন্ধ্যায় করুণা একা রান্নাঘরে রান্না করছিল। জ্বলন্ত চুলার আগুন তার মুখে লাল আলো ফেলছিল। বাইরে বজ্রপাতের শব্দ। হঠাৎ রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো লাবণী। তার মুখে অদ্ভুত রাগ, চোখ দুটো লাল হয়ে আছে। সে করুণার দিকে তাকিয়ে বলল, তুই কি ভাবছিস? আমি কিছু বুঝি না? করুণা ভয় পেয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। আপা, আমি কি করেছি? লাবণী চিৎকার করে উঠল, চুপ! আমার সামনে অভিনয় করবি না। রান্নাঘরের ভেতর উত্তেজনা বাড়তে লাগলো। এরপর ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। ধস্তাধস্তির এক পর্যায়ে করুণা জ্বলন্ত চুলার খুব কাছে চলে যায়। আগুন তার শাড়িতে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। করুণা প্রাণপণে সাহায্য চাইতে থাকে। তার চিৎকারে চারদিক কেঁপে উঠছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। সেই রাতেই করুণার মৃত্যু হয়। পরদিন গ্রামের সবাইকে বলা হয় এটি একটি দুর্ঘটনা, কিন্তু গ্রামের অনেকেই সেই কথা বিশ্বাস করেনি। কারণ মৃত্যুর আগের রাতে অনেকেই করুণার চিৎকার শুনেছিল। আর সেদিন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথমে রাতের বেলা রান্নাঘর থেকে কান্নার শব্দ শোনা যেত। তারপর দেখা যেতে লাগলো একটি কালো বিড়াল। প্রতিদিন গভীর রাতে বিড়ালটি রান্নাঘরের সামনে এসে বসে থাকতো। কেউ তাড়ালে যেত না। কিছুদিন পর গ্রামের মানুষ আরো অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। রান্নাঘরের আশেপাশে পোড়া মাংসের গন্ধ ভেসে আসতো। মাঝরাতে রান্নাঘরের ভেতর আলো দেখা যেত। মনে হতো কেউ যেন সেখানে রান্না করেছে, কিন্তু ভেতরে ঢুকলে কাউকে পাওয়া যেত না। শফিকের বৃদ্ধ মা একদিন বলেছিলেন তিনি নাকি গভীর রাতে রান্নাঘরের ভেতর একটি পোড়া মুখের মেয়েকে বসে থাকতে দেখছেন।
কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি, বরং সবাই ভেবেছিল বয়সের কারণে তিনি ভুল দেখছেন। কিন্তু কয়েকদিন পর এমন একটি ঘটনা ঘটল, যার পর পুরো গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠেছিল। কিন্তু কয়েকদিন পর এমন একটি ঘটনা ঘটল, যার পর পুরো গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠেছিল। শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও শুরু হয়নি। এর কথা শুনে রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও শুরু হয়নি। সেই বৃদ্ধা কি দেখেছিলেন, কেন পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়েছিল, আর করুণার আত্মা কি সত্যিই ফিরে এসেছিল? জানতে হলে অবশ্যই দেখতে হবে পার্ট 3। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং স্টোরি হাব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।